গভীর বড় একটা জঙ্গল, আর এই জঙ্গলের ভেতরে ছোট্ট একটি মাঠ। আর সেই মাঠে এক কোণে বাঁধা ছিল একটি গরু। গরুটি যখন ঘাস খাচ্ছিল, তখনই হঠাৎ করে সেখানে একটি হিংস্র বাঘ চলে আসলো। তারপরে হঠাৎ করে বাঘের চোখে পড়ল সুন্দর গরুটি। তখন বাঘ গরুটিকে বলল, এই গরু, তোকে আজকে আমি খাবো। হালুম হাও। সে কি গো বাঘ মামা, আজ বুঝি আমাকে খাবে? শেষমেশ কোনো শিকার ধরতে পারোনি বুঝি? তোর আবার এসব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই আমি খাবো। হালুম। সে না হয় খেও, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? হ্যাঁ, দেখোই না আমার মালিক কেমন আমাকে বেঁধে রেখেছে খুঁটির সাথে, আর মাঠে এত ঘাস তবুও আমি খেতে পারছি না। নাগালের ভিতরে যেটুকু ঘাস ছিল সেটুকু তো খেয়ে ফেলেছি, আর ভালো করে যদি না খেতে পারি তাহলে তো গায়ে মাংস হবে না। তাহলে তুমি আমাকে খাবে কি করে মজা করে? আর আমার শরীরে যেটুকু মাংস আছে তা খেয়ে তো তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি? তাহলে তোর মালিক তো খুবই বোকা। তুমি ঠিকই বলেছো বাঘ মামা, আমি রোজ এত করে দুধ দিই, তা খেয়েও মানুষের বুদ্ধি হয় না। তোর এত ঘ্যানোর আমার আর ভালো লাগছে না। আমি তোকে এখনই খাবো। হাম। সে তো খাবে, কিন্তু খাওয়ার আগে আমার একটা কাজ করে দিবে, তাতে তোমারও পেট ভরবে আমারও পেট ভরবে। কি কাজ রে, বল শুনি, কি কাজ? তুমি আমার এই গলার দড়িটা খুলে দাও, তাহলে যত ঘাস আছে সবটুকু খেয়ে ফেলবো, আর তোমারও পেট ভরবে আমারও পেট ভরবে। ততক্ষণে আমার গায়ে অনেক মাংস হয়ে যাবে। তুমি বরং বিকালে এসে আমাকে খেও। বুদ্ধিটা তো মন্দ না, তুই তো ঠিক কথাই বলেছিস। আর বিকালে এসে আমি তোকে খাবো। এই কথা বলে বাঘ দড়িটি কেটে দিয়ে চলে গেল। আর গরুটি মাঠে যেসব ঘাস ছিল সবটুকু সারাদিন ধরে খেতে থাকলো। এরপর বিকালবেলা বাঘটি আবার ফিরে এলো আর বলল, এখন আমি তোকে খাবো। হাও। আরে বাপ মামা, খেও খেও। আর সারাদিনে আমি বেশি ঘাস খেতে পারিনি, আর যেটুকু খেয়েছি ওটুকু মাংস দিয়ে তোমার কিচ্ছু হবে না। তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, আর তুই ঘাস খাচ্ছিস না কেন রে? বাঘ মামা, তাড়াতাড়ি খেলে আমার বদহজম হবে, আমার গায়ে একটু মাংস হবে না, আর তুমি খেতে মজাও পাবে না। তুমি বরং আরেকটি কাজ করো। কি বলতে চাচ্ছিস রে তুই? আমাকে তো খুব খাটাচ্ছিস বড্ড। না না বাঘ মামা, তেমন কিছু নয়। কালকে আমার মালিক আবার এই খুঁটির সাথে বেঁধে রেখে দিয়ে যাবে। তুমি এক ফাঁকে এসে আমার এই দড়িটি কেটে দিয়ে যেও, তাহলে আমি সারাদিনে অনেক ঘাস খেতে পারবো, আর ঘাস খেয়ে আমি অনেক মাংস বানাবো গায়ে। বেশ বেশ, তাই হবে, কিন্তু কাল বিকেলে আমি অবশ্যই কিন্তু তোকে খাবো। হাও। অবশ্যই খাবে, 100 বার খাবে। তুমি কোনো চিন্তা করো না বাঘ মামা। পরের দিন সকালবেলা বাঘ এসে গরুটির দড়ি কেটে দিয়ে চলে গেল। এরপর বাঘ চলে গেল বাগান ঘুরতে। তারপরে বিকেলবেলা বাঘ যখন বাগানে আসলো, তখন দেখতে পেল একটা ঘাসও খাওয়া হয়নি, আরো অনেক ঘাস বাকি রয়ে গিয়েছে। তখন বাঘ মামা বলল, হেই গরু, তুই তো বড্ড ফাঁকি মারছিস রে। আজকেও তোর পুরো ঘাস খাওয়া হয়নি না। তুই কিন্তু আমার সাথে চালাকি করছিস মনে হয়। সে কি মামা,
আমি চালাকি করব কেন? এত বড় মাঠের ঘাস আমি কি সারাদিন খেয়ে শেষ করতে পারি নাকি? আমি সারাদিন তো প্রাণপণ দিয়ে চেষ্টা করছি সবগুলো ঘাস খাওয়ার জন্য। এত বড় মাঠের ঘাস খাওয়া কি চারটেখানিক ব্যাপার? তুমি আর 3টা দিন আমাকে সময় দাও। এই 3টা দিনের ভেতর আমি মাঠের সব ঘাসগুলো খেয়ে ফেলবো। তাহলে তুমি অনেক মজা পাবে। আর এই কয়দিন তুমি ছোটো মোটো কিছু একটা মেরে খেয়ে ফেলো। 3 দিন পরে তো তুমি আমাকে পুরোটাই খেয়ে ফেলতে পারবে, তাই না মামা? 3 দিন পরের কথা। তারপরে মাঠের সব ঘাসগুলো গরুতে সব খেয়ে ফেলে, কিন্তু গাছের এক কোণে কয়টা ঘাস জমেছিল। তারপরে বাঘ আসলো। বাঘ বলল, আজ তো তোকে খাবই। তুই আজ 5 দিন ধরে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিস। আজকে তোকে খেয়েই ফেলবো আমি। তোকে খাবো বলে আজ 5 দিন ধরে কিচ্ছু খাইনি। হ্যাঁ মামা, এসো বসো। তোমার জন্যই তো আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। তুমি আর একটা বার খাওয়ার আগে আমার দড়িটা খুলে ফেলো, কারণ ওই যে গাছের নিচে কয়টা ঘাস পড়ে আছে, ওটা আর বাকি রাখি কেন? ওটা ততক্ষণে আমি খেয়ে আসি। তুমি এখানে বসো। এই কথা বলে গরুটি ঘাস খেতে লাগে। আর ঘাস খেতে খেতে সে গাছের মগডালের ওপর উঠে পড়ে। এটা তো গল্পের গরু, এজন্য গাছে উঠতে পারত। তারপরে সে গাছের ডালে দাঁড়িয়ে থাকে। বাঘ মামা, তুমি ওখানে বসে থাকো, আর আমি কখনোই এখান থেকে আর নামবো না। এই 5 দিনে আমি যা খেয়েছি আর 1 মাসে আমার খাওয়া লাগবে না। তুমি এবার ওখানেই বসে থাকো। এই কথা বললে বাঘ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো গরুটির দিকে। আর বাঘ 5 দিন না খেতে পেয়ে অনেক দুর্বল হয়ে গেল এবং সেখানেই বসে থাকলো। তারপর বাঘ চিন্তা করলো যে গরু আর নামবে না। এই কথা ভেবে বাঘ সেখান থেকে চলে গেল। আর বাঘ যখন সেখান থেকে চলে যায়, তখন গাছ থেকে গরুটি নেমে আসে। আর গরুটি নেমে এসে তার নিজের বাসায় চলে যায়।